আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুরে এক ব্রিফিংয়ে আচরণবিধির নানা বিষয় তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। এতে 17টি ধারা রয়েছে, যাতে রয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ভোটদান, সংবাদকর্মীদের সংবাদ কভার সহ নানা বিষয়। সবার মতামতের ভিত্তিতে এই আচরণবিধি চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। তার আশা, নির্বাচন হবে উৎসব মুখর এবং শান্তিপূর্ণ। সবাই আচরণবিধি মেনে চলবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। দর্শক, এ বিষয়ে ব্রিফিং করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যাতে আমরা মনে করি যে এই সময়টা ছাত্রছাত্রীদের কিংবা ক্যাম্পাসে বসবাসরত ছাত্র বা অন্যান্য শিক্ষক কর্মচারীদের যে পরিবার থাকে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপার থাকে, এই জন্য আমরা সন্ধ্যার পরে মাইক ব্যবহারটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করছি। তারপরে হচ্ছে বিশেষ করে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আমরা এখানে সম্পৃক্ত করেছি। প্রথম কথা হচ্ছে, অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো যাবে, তবে তা অবশ্যই আইনসিদ্ধ ইতিবাচক পদ্ধতিতে হতে হবে। দেশের প্রচলিত আইনে নিষিদ্ধ এমন কোনো কর্মকাণ্ড প্রচারণায় করা যাবে না। তৃতীয়ত, নির্বাচনী প্রচারণায় এবং প্রচারপত্রে কিংবা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, চরিত্র হনন, গুজব, মানহানিকর আচরণ, অশালীন উক্তি কিংবা কোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা কিংবা কোনো ধরনের অসত্য তথ্য ছড়ানো যাবে না এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো বক্তব্য ব্যবহার করা যাবে না। কারণ আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয়ে আমাদের সকলের ছাত্রছাত্রীরা আমরা সবাই একে অপরের বন্ধু, আমরা পরিবারের সদস্য। সো এই জন্য কোনো ধরনের অশালীন, কোনো ধরনের খারাপ বক্তব্য এখানে আমরা একে অপরের বিরুদ্ধে করতে পারবো না। এই ধরনের কোনো অভিযোগ যদি পাওয়া যায়, তবে আমরা এখানে বলেছি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনের জন্য ক্ষতিকর যে কোনো ধরনের অনলাইন প্ল্যাটফর্ম কিংবা গ্রুপ বন্ধ করার বিষয়ে করা যাবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশন পারবে। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে নির্বাচনী সভা সমাবেশ এবং শোভাযাত্রার বিষয়ে অত্যন্ত গুরুত্ব আমরা দিয়েছি। এখানে কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো সভা সমাবেশ কিংবা শোভাযাত্রা করতে চাইলে তিনি দিন, সময় এবং স্থান উল্লেখপূর্বক প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে অথবা সংশ্লিষ্ট হলের অফিসারের পক্ষ থেকে লিখিত অনুমতি নিয়ে সেটা করতে পারবেন না। কোনো ধরনের লিখিত অনুমতি ছাড়া কোনোভাবে কোনো ধরনের প্রচারণার জন্য কোনো শোভাযাত্রা করা যাবে না বা কোনো ধরনের সমাবেশ করা যাবে না। এইরূপ অনুমতি লিখিত আবেদন প্রাপ্তির সময় ক্রমানুসারে প্রদান করা হবে। কেউ চাইলে একই সাথে এক জায়গায় বিভিন্ন ধরনের সমাবেশ করতে পারবেন না, এটা ক্রমানুসারে আমরা দেব। নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থী নিজের সাদা কালো ছবি ব্যতীত লিফলেট কিংবা হ্যান্ডবিলে অন্য কারো ছবি কিংবা প্রতীক ব্যবহার করতে পারবেন না। সভা সমাবেশ শোভাযাত্রা করার সময় অবশ্যই কর্তৃপক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 24 ঘন্টা পূর্বে অনুমতি নিতে হবে লিখিতভাবে। একজন প্রার্থী বা একজন প্যানেলের পক্ষে প্রতিটি হলে একটি এবং বিশ্ববিদ্যালয়ে 3টি প্রজেকশন মিটিং সর্বোচ্চ করতে পারবেন। কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো সংগঠন হলের অভ্যন্তরে বা ক্যাম্পাসে চিফ রিটার্নিং অফিসার কিংবা রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত স্থান ব্যতীত অন্য কোনো জায়গায় সভা সমাবেশ কিংবা শোভাযাত্রা করতে পারবেন না। নির্বাচনী কার্যক্রম চলাকালে প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই নিজ নিজ পরিচয়পত্র গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় জনগণ এবং শিক্ষক শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে এমন সড়কে জনসভা, পথসভা কিংবা সমাবেশ অথবা কোনো ধরনের মঞ্চ তৈরি করে কোনো ধরনের বাধা সৃষ্টি করতে পারবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে অ্যাড করেছি, সেটা হচ্ছে পাঠদান এবং পরীক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে এমন কোনো স্থানে, বিশেষ করে শ্রেণীকক্ষ, পাঠকক্ষ কিংবা পরীক্ষার হল এর বাইরে সভা সমাবেশ বা নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। শ্রেণীকক্ষের ভিতরে এবং করিডোরে কোনো ধরনের মিছিল করা যাবে না, এটা অবশ্যই বাইরে উন্মুক্ত স্থানে হতে হবে।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা ফোকাস করেছি, সেটা হচ্ছে এখানে সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের লোকজন আমরা আছি, সহাবস্থানের কথা আমরা বলেছি। এই জন্য কোনো দর্শক, ধরনের আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে ব্রিফিং করছিলেন সংশ্লিষ্টরা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।